সুন্দরভাবে উনি বুঝাই দিলেন মিয়াজি স্যার। তারপরে আমাদের হুজুর যে ব্যাখ্যা করছেন যে সরবরাহ করতে হবে, কেন করতে হবে, কি জন্য করতে হবে, কিভাবে করতে হবে, সব কিছু বিশ্লেষণ করে বলে দিচ্ছে। তো যাই হোক, আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, আমরা যেন অনুধাবন করতে পারি, হুজুরের শিক্ষাটাকে আমার ভিতরে নিতে পারি। লোক দেখানো বা নিজের অহংকার অহমিকা প্রকাশ করার জন্য যেন কোনো কার্যক্রম না করি, সমস্ত কার্যক্রম যেন আল্লাহ হস্তে করতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, উনি আল্লাহ আজমের সাথে খেদমত এবং দরবারে খেদমত করে মুসলমান হিসেবে পরিণত করি। এই দোয়া চাই। এটা কি দরকার আছে নাকি না? এটা তো অল্টারনেটিভ আছে। মাসুদ ইয়ার থেকে সাতক্ষীরা, কবি মাসুদ। কবি মাসুদ, কবি মাসুদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক। পবিত্র কোরআনে কোরবানির কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। কোরবানির ইতিহাস বলতে গিয়ে হাবিল কাবিলের কোরবানির বিষয়টি এসেছে, যে আল্লাহ তাদের একজনের কোরবানিকে কবুল করলেন, আরেকজনকে কবুল করলেন না কোরবানি। বনি ইসরাইলকে আল্লাহ একটি কোরবানির নির্দেশ দিয়েছিলেন। আপনারা পড়েছেন পবিত্র কোরআনে, তারা বারবার জিজ্ঞাসা করছে, আল্লাহ এই কোরবানির পশুর রং কি হবে, কেমন হবে, কি হবে, এরকম প্রশ্ন করতে করতে খুব কঠিন শর্তযুক্ত একটি গরুর শর্ত চলে আসে। সূরা বাকারাতে আল্লাহ এগুলো আলোচনা করেছেন, এই বিষয়গুলো। সূরা সফফাতের 100 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে গিয়েছিলেন, এই ঘটনাটি আল্লাহ উল্লেখ করেছেন সেখানে সূরা সফফাতে। আল্লাহ বললেন যে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে একটা বড় কোরবানি আমি কবুল করলাম। ওয়া তারাকনাহু ফিল আখিরিন, এই প্রথা আমি পরবর্তী জামানার জন্য বাকি রেখে দিলাম।
এটি সূরা সফফাতে এসেছে। সূরা হজে আল্লাহ দু ধরনের কোরবানির বিষয়ে আলোচনা করেছেন। একটি হলো হজে যারা কোরবানি করছেন তাদের কোরবানি। আপনারা জানেন যে মিনায় পাথর মেরে আজকে রাতে এখন সবাই মুজদালিফায় চলে আসছে। এই মুহূর্তে সবাই মুজদালিফায় অবস্থান করছে। আজকে রাতের কাজ হচ্ছে মুজদালিফায় ঘুমানো। ওখানে সন্ধ্যা হয়ে গেছে তো মনে হয়, এখন হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, 7:30 বাজে। এখন সবাই মুজদালিফায় চলে এসছে, একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন সবাই রাস্তায় শুয়ে ঘুম দেবে এখানে। এটাই কাজ মুজদালিফায়। সকালবেলায় উঠে আগামীকাল চলে যাবে মিনায়। প্রথম কাজ হলো পাথর মারা, শয়তানকে, বড় শয়তানকে 7টা পাথর মারবে, মেরেই তারা কোরবানি করতে চলে যাবে। ওখানে নিজ হাতে কোরবানি করাটা খুব দুষ্কর এখন, কারণ আইন কানুন কঠিন হয়ে গেছে, আগে এত কঠিন ছিল না। তো ওই যে কোরবানি করবে, এই কোরবানির বর্ণনা সূরা হজের ভেতরে আল্লাহ তাআলা 28 নম্বর আয়াতে সূরা হজে এই কোরবানির কথা বলেছেন। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তারা যেন আল্লাহর যে নিদর্শন সমূহ এগুলোকে যেন তারা দেখতে পারে। আরাফা দেখবে, মুজদালিফা দেখবে, মিনা দেখবে, এগুলো যেন তারা দেখতে পারে। লিয়াশহাদু মানাফিআ লাহুম। আর কি করতে পারে? ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তাদেরকে রিজিক হিসাবে চতুষ্পদ জন্তু দিয়েছে, এই জন্তু জবাই করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করবে। এইভাবে তারা একটি পশু আল্লাহর দরবারে উপস্থাপন করবে। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ বললেন এরপর কোরবানি করার পর এখান থেকে তোমরা খাও, যারা দুস্থ নয় সবাইকে তোমরা খাওয়াও। এটা 28 নম্বর আয়াতে সূরা হজে। এখন প্রশ্ন আসতে পারে তাহলে কোরবানি যারা দিবে তারা তো হজে কোরবানি দিবে, কোরবানির হক তো হজে, তাহলে আমরা দেশে কেন কোরবানি করব? এটা প্রথম কোশ্চেন। এবং মুসলমানদের কোনো কমিউনিটি তারা এই মাসালাকে প্রতিষ্ঠিত করেছে, কোরবানি হলো হজে, দেশে কোনো কোরবানি নাই। কোরবানিকে অনুৎসাহিত করার জন্য সোশ্যাল মিডিয়ায় যে কত কিছু হচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়া ইহুদিদের হাতে। একটা ভিডিওতে দেখলাম যে হিরো বয়েজ, কারা হিরো বয় আর কি, বালক, এরা কোরবানি করতে যখন যাচ্ছে তাদের পশু ধরে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার ফলে শেষ পর্যন্ত কি হলো, ওইটার কোরবানি করতে দিল না দেওয়ার পরে লাস্ট মেসেজটা হচ্ছে যে অ্যানিমেলদের প্রতি দয়াদ্র হন। দিস ইজ দ্য মেসেজ, লাভ ফর অ্যানিমেলস। ঠিক আছে? তো যারা ভিডিও বানাচ্ছেন তারা মুরগি খান, গরু খান, খাসি খান, সবই খান। কোরবানির সময় আসলে মায়া কান্না শুরু করেন, এত পশু কেন জবাই হচ্ছে, এগুলো অ্যানিমালের প্রতি কি। কোভিডের সময় অনেকেই মাসালা দিয়েছেন, কোরবানির দরকার নাই, টাকাটা দান করে দেন গরিবদের মধ্যে, কি এতেই লাভ হবে। আল্লাহর নবী যেখানে বলেছেন যে এই জিলহজ মাসের এই সময়ে বান্দা যতই আমল করুক না কেন, রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম আমল আল্লাহর দরবারে আর কোনো কিছু হয় না। এটা সবচেয়ে প্রিয় আমল। আল্লাহ তার নবীকে বিশেষ শুকরিয়া স্বরূপ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেছেন আপনি নামাজ আদায় করেন, কারণ আপনাকে আমি হাউজে কাউসার দিয়েছি। এই হাউজে কাউসারের শুকরিয়া আদায় স্বরূপ আপনি কি করেন, নামাজ আদায় করেন আর কোরবানি করেন। কত গুরুত্বপূর্ণ। এই জন্য সামর্থ্যবানদের উপর কোরবানি ওয়াজিব। সামর্থ্যবানকে, এখন কিন্তু সবকিছুর মান উলটপালট হয়ে গেছে।
ডলার এত বাড়ছে আমি জানতামই না, 100 টাকার উপরে ডলার আমি জানতামই না এটা। তার মানে মুদ্রাস্ফীতি ভালোই হয়েছে। তো আমরা নেশাব যেটা মনে হচ্ছে লাখ টাকার কাছে চলে যাবে, যে বাজার পরিস্থিতি অনুযায়ী নেশাবটা লাখ টাকার কাছে চলে যাবে। আচ্ছা, জাকাতের নেশাবের জন্য 1 বছর শর্ত, কোরবানির নেশাবের জন্য 1 বছর শর্ত নয়। জিলহজ মাসের 10 তারিখে যার কাছে লাখ টাকার মতো আছে তাকে কোরবানি করতে হবে, এটা হচ্ছে সহজ হিসাব। জিলহজ মাসের 10 তারিখে যার কাছে লাখ টাকা আছে তাকে কোরবানি করতে হবে, সহজ হিসাব। তো তার উপর কোরবানি ওয়াজিব। কেন ওয়াজিব? আল্লাহ এই সূরারই হজের কোরবানি বললেন কয় নম্বর আয়াত? 28 নম্বর আয়াত সূরা হজের। আর বাসায় থাকলে যে কোরবানি করতে হবে এর বর্ণনা আল্লাহ দিয়েছেন সূরা হজেরই 34 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলছেন অলিকুল্লি, অলিকুল্লি, লি মানে হচ্ছে জন্য, কুল্লি সকল, উম্মাতিন সকল উম্মতের জন্য, জাআলনা আমি আল্লাহ বানিয়ে দিয়েছি, মানসাকান অত্যন্ত পুণ্যের কাজ, অত্যন্ত পুণ্যের কর্ম আমি আল্লাহ বানিয়েছি। কাদের জন্য বানিয়েছি? সকল উম্মতের জন্য, সকল উম্মতের জন্য। তার মানে মুসলমানদের উপর যেমন ছিল পূর্ববর্তী উম্মতের উপরও ছিল। আল্লাহ এটার দ্বারা তাকিদ দিলেন কেউ এর বাইরে ছিল না। যেমন রোজার ব্যাপারে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুসলমানরা মনে করতে পারে, বান্দারা মনে করতে পারে এটা কেমন একটা বিধান আল্লাহ দিল আমাদেরকে, একটা গরু একটা পশু কোরবানি করে দিতে হবে আমাদের, হ্যাঁ এটা আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে, এটা কেমন হলো? আল্লাহ এই জন্য জানাচ্ছেন অলিকুল্লি উম্মাতিন জাআলনা, আমি প্রত্যেক উম্মতের জন্য এটা বানিয়ে দিয়েছিলাম, খালি তোমরা প্রথম এটা এরকম না। কি ব্যাপারটা বুঝছেন কি না? আল্লাহ আশ্বস্ত করতেছেন আপনাদেরকে যে তোমরাই যে প্রথমে এই কোরবানি করতেছো এটা না, আমি এর আগের উম্মতদেরকেও আমি এটা এই সিস্টেম আমি করে দিয়েছিলাম। জাআলনা লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, কি করে দিয়েছি? পুণ্যকর্ম। লিয়াযকুরু ইসমাল্লাহ, লিয়াযকুরু, লি মানে জন্য, কিসের জন্য? ইয়াযকুরু ইসমাল্লাহ, ইয়াযকুরু স্মরণ করা, ইসমাল্লাহ আল্লাহর নাম যেন স্মরণ হয়, আল্লাহর নাম উচ্চারিত হবার জন্য, জিকির করবার জন্য আমি একটা পুণ্যকর্ম বানিয়ে দিছি। সেই পুণ্যকর্মটা কি? সেই পুণ্যকর্মটা কি? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেই সমস্ত চতুষ্পদ জন্তু আমি তাদেরকে রিজিক হিসাবে দিয়েছি, এই চতুষ্পদ জন্তু জবাইয়ের সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করবে, এটাকে আমি একটা পুণ্যকর্ম বানিয়ে দিয়েছি। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু। আল্লাহ বললেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, তোমাদের প্রভু, তোমাদের ইলাহ, তোমাদের মালিক তিনি তো একমাত্র সত্তা, এক আল্লাহ। ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু, তার কাছে তোমরা আত্মসমর্পণ করো, তার কাছে তোমরা আত্মসমর্পণ করো। আর এইভাবে আল্লাহর কাছে আত্মসমর্পিত হয়ে যারা কোরবানি করবেন
তাদেরকে আল্লাহ একটা মাকাম দিবেন। কি দিবেন? মাকাম। দেখেন পবিত্র কোরআনে অনেকগুলো মাকামের কথা বলা আছে, ওগুলো তো অনেক উপরের মাকাম। যেমন কয়েকটা মাকামের কথা বলি। একটা হলো মুসলিম, ধরেন একটা পর্যায়ে যারা আল্লাহ নবীর কাছে এসে কেবল বয়াত নিয়েছে তাদেরকে মুসলিম বলতো। বয়াত কেবল নিয়েছে, তারা ছিল মুসলিম। ওয়াকালাতুল আ'রাবু আমান্না, আল্লাহ বলতেছেন কোরআনে আরবরা বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ তার নবীকে বলছেন কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা ঈমান আনো নাই, বলো আমরা মুসলিম হয়েছি। তো যখন একজন মানুষের মধ্যে সত্যিকার ঈমান ঢুকে তখন তাকে মুমিন বলা হয়। মুমিন, এখন ঈমান ঢুকেছে, মুমিন হয়ে গেছে। মুমিন হওয়ার পরে সে আরো কিছু কার্যক্রমে অগ্রসর হচ্ছে, তখন তার পর্যায়টা কি হয়? মুত্তাকি। তখন সে মুত্তাকি বান্দা হয়ে যায়। আরো কিছু মাকাম, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কোরআনে মাকামে মাহমুদার কথা বলতেছেন তার নবীর কাছে। এটা অত্যন্ত উঁচু মাকাম, এটা আল্লাহ নবীর জন্য খাস মাকামে মাহমুদা। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এটা একটা মাকাম। খাজা মঈনুদ্দিন চিশতি ওনার ইয়ার মধ্যে বলেছেন যে এটা একটা মাকাম, সুলতানান নাসীরা। যারা কোরবানি করবে আল্লাহর কাছে আত্মসমর্পিত হয়ে, যারা কোরবানি করবে আল্লাহ তাদেরকে একটা মাকাম দিবেন, যেই মাকামের নাম হচ্ছে মুখবেতিন। এটা কোরবানিকারীদের জন্য খাস মাকাম। এটা কি মাকাম? মুখবেতিন। কোরআনে আর কোন জায়গায় আল্লাহ এই শব্দটা বলে নাই। একমাত্র যারা কোরবানি করছে, যারা কোরবানিকারী, খালি তাদের ক্ষেত্রেই আল্লাহ এই মাকামের কথা বলেছেন, আর কারোর জন্য এই মাকামের কথা বলেন নাই। তারপরে কথাটা কিভাবে বলেছেন আল্লাহ? আল্লাহ বলতেছেন অবাশিরিল মুখবেতিন। মুখবেতিনের কথা বলার আগে আল্লাহ সুসংবাদের কথা বলতেছে যে এই মুখবেতিনদেরকে সুসংবাদ দেন। মানে মুখবেতিন মাকাম এমন এক মাকাম, এই মাকামের সাথে সুসংবাদ জড়িত আছে। মানে এইটা যে পাইল, এই মাকাম যে পাইল, তার আর কিছু লাগে না, আল্লাহ আগেই সুসংবাদ দিয়ে দিছে অবাশিরিল মুখবেতিন। মুখবেতিনদের কি হয়? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুখবেতিন বান্দাদের কি হয়? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের সামনে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর বিগলিত হয়, আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, এবং তাদের উপর যত মুসিবত আসে এই সমস্ত মুসিবতে তারা সবর করে, ওয়াল মুকিমিস সালাতা, এবং নামাজ কায়েম করে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছে এই রিজিক থেকে তারা ব্যয় করে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এক ঈদুল আজহার দিন আপনাদের পক্ষে এই সবগুলো কাজ সম্পাদন করা সম্ভব? কি এই সবগুলো কাজ সম্পাদন করা সম্ভব? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর নাম উচ্চারণ হবে কোরবানির সময়, অন্তর বিগলিত হয় না, অন্তর অন্য কোনো জায়গায় থাকে, এটাকে টেস্ট করার সুযোগ পাবেন। ওয়াজিলাত কুলুবুহুম আস-সাবিরিনা আলা মা আসাবাহুম। ওই দিন সবরের পরীক্ষা দেওয়ার বহু টাইম আছে, আপনাদের বহু পর্যায়ে আছে সবর করার। কার গরু আগে হবে, কার গরু পরে হবে, কি
বহুত সবরের একটা ব্যাপার এখানে আছে। আস-সাবিরিনা আলা মা আসাবাহুম আল মুকিমিস সালাতা, নামাজ তো দিন কায়েম করছেন, এবং এটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। আল্লাহ নবী বলেছেন কেউ যেন ঈদের নামাজ না পড়ে যেন কেউ কোরবানি না করে, কারণ যারা ঈদের নামাজ না পড়ে কোরবানি করতেছে আল্লাহ নবী বললেন এরা গরু খাওয়ার কোরবানি করে। এদের কোরবানি আসল কোরবানি না, এটা গরু খাওয়া কোরবানি। কাজেই তাড়াহুড়া করে ঈদের নামাজের আগেই আপনি কোরবানি করে দিচ্ছেন, এটা যেন না হয়। আল মুকিমিস সালাতা, আর কি করে? অমিম্মা রাযাকনাহুম, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক হিসাবে তাদেরকে যা দিল এটা কি করে? তারা আল্লাহর পথে দান করে। আল্লাহর পথে দান করে দেয়। দরবারে কোরবানি দেওয়া কঠিন কাজ, কি? দরবারে কোরবানি দেওয়া কি কাজ? কঠিন কাজ। কারণ দরবারের যে সিস্টেম, অর্ধেক গোশ এখানে রেখে যেতে হয়, কি রেখে যেতে হয়। দেখুন হজের যে কোরবানি, হজের যে কোরবানি, ওখান থেকে খাওয়া আপনার জন্য কিছু বৈধ, ঠিক আছে, খেতে পারবেন আপনি, বাট ওটা তো আপনি ফিরেও থাকতে পারেন না। কি কোথায় কোরবানি হয়, কোথায় কি কি কোনো খবর আছে? আল্লাহ তো এই কোরবানিতে দয়া করে আপনাকে খাওয়ার সুযোগ দিছেন। আচ্ছা খাও, সবাইকে নিয়ে খাও, দাও, খাও, বিলাও। কি অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে অর্ধেকগ্রস্ত রেখে দিলে কি অন্তরে একটা কষ্ট আসে প্রথম, তারপর বহু যুক্তি আসে, আমারই তো কত গরিব মানুষ, আত্মীয় স্বজন। দেখুন এখানে যে নিয়ম ফলো করে কোরবানি করা হয়, মকবুল কোরবানি কোনো বান্দা যদি আল্লাহর কাছে উপস্থাপন করতে পারেন, প্রাথমিকভাবে যেই কাজটা হবে, একদম প্রথমেই আল্লাহ যেটা করবেন, সেই বান্দাকে আল্লাহ অভাবমুক্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে অভাবমুক্ত করবেন। বহু অভাবী বান্দাকে আল্লাহ কোরবানির বিনিময়ে তাকে বড়লোক বানিয়ে দিছে, সে নিজেও জানে না। আর আমাদের সমস্যা কি জানেন? আমরা যতই বড়লোক হই না কেন, শুকরিয়া ভেতর থেকে আমাদের কারো আসে না। কোথায় ছিলাম, আল্লাহ কোথায় নিছে, কি এই হিসাব আমরা অনেকেই করি না। কি বরং কি পাইলাম না, কি আমার জীবনে পাওয়া বাকি, এই হিসাব কিতাব আমাদের সবার কাছেই ঊর্ধ্বে। কি বাস্তবতা জীবনের, এটা বাস্তবতা জীবনের। আপনি যদি সহি শুদ্ধ কোরবানি আল্লাহর কাছে উপস্থাপন করতে পারেন, প্রাথমিকভাবেই যেটা হবে, আল্লাহ আপনাকে অভাব মুক্ত করবেন। কারণ আমি এমনও জানি আপনাদের বড় হুজুর এমন অনেককে দিয়ে কোরবানি করিয়েছেন যার কোরবানির সামর্থ্য ছিল না, কিন্তু তারা যে কোরবানি শুরু করেছেন জীবনে একবার, ওই কোরবানি আর থামে নাই, আজীবন চলেছে তাদের কোরবানি। কোরবানি করার সামর্থ্য নাই, তাদেরকে দিয়ে কোরবানি করিয়েছেন, কি কোরবানি চলেছে তাদের আজীবন। কিন্তু ওই যে আমরা পেছনের কথা কেউই মনে রাখি না, কেউই মনে রাখি না। আল্লাহ যে দরবার থেকে এখন যে দরবারে আমাদের ক্লাস করাচ্ছে, খালি এইটা একটু চিন্তা করেন। এয়ার কন্ডিশনের বাতাস খাচ্ছে না এখন, চিন্তা করা যায়
বলেন, যখন বৃষ্টি আসলে ক্লাসের মধ্যে পানি পড়তে এবং জগ দিয়ে রাখা লাগতো, কি এই দৃশ্য তো আমি দেখছি। আগের দরবারের ওখানে যে সফটপেন রাখতেন আর উপরে যে হার্ডবোর্ড ফাঁকা ছিল, কি পানিতে খুয়ে ভিজতে ভিজতে ওখানে পড়তো। আল্লাহ কোথা থেকে আমাদেরকে কোথায় আনছে বলেন? এখন আপনি কোরবানি করছেন কিন্তু আপনার অভাব যাচ্ছে না। দিস ইজ দ্য ফ্যাক্ট। ওয়াই? এটা হওয়ার কথা না। এটা বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে, এটা সম্ভব না। কি যাকাত আদায় করলে আল্লাহ আপনার মাল হেফাজত করবে, কি মাল বাড়িয়ে দিবে। যদি মালের ক্ষতি হয় আল্লাহ সেটা আপনাকে ফিরিয়ে দিবে। তাও যদি না হয় তাহলে বুঝতে হবে বড় কোনো গণ্ডগোল হচ্ছে। তখন এটাকে আপনার দেখতে হবে যে কোথায় গণ্ডগোলটা। হয় নিয়তে গণ্ডগোল, কোনো সমস্যা, যে কোনো একটা সমস্যা হয়েছে আপনার, কি নাহলে যিনি কোরবানি করবেন সহি শুদ্ধভাবে কোরবানি উপস্থাপন করবেন, আর তার অভাব দূর হবে না, এটা হতে পারে না, ইম্পসিবল ব্যাপার। এটা শাশ্বত, চিরন্তন, এটা হয়ে আসছে যুগের পর যুগ। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়। কাবা ঘর বাইতুল্লাহ, কি বাইতুল্লাহর ইতিহাস শুধু ইসলাম আসার পর না, এই ঘরের মাহাত্ম্য হাজার বছরের। কি মানুষ কেন এই ঘরের জন্য পাগল? ইসলাম আসার আগেও পাগল ছিল এই ঘরের জন্য। কেন? এখানে এসে দোয়া করলে মানুষের দোয়া কবুল হতো। হাজার বছরের ইতিহাস রচিত হয়েছে। এই কোরবানির প্রথা এটা হাজার বছরের ইতিহাস। এটা এমন না যে এটা 1450 বছরের ইতিহাস। কি তো কোরবানি যারাই করেছে আল্লাহ তাদের জীবনকে পরিবর্তন করেছে। আপনার জীবনে পরিবর্তন হবে না কেন? আমরা দরবারে যে সিস্টেমে কোরবানি করি, আর আপনি যদি সিস্টেম মানেন বাস্তবিক অর্থে, অনেকেই আছে দরবারে আসে কোরবানি করে বাট সিস্টেম ফলো করে না। কারণ ফাঁকি দেয় অনেকেই, আর মনে করে হুজুর তো দেখে নাই, দেখলো তো না। এখানে যে সিস্টেমে কোরবানি হয়, সেই সিস্টেমে আপনার কোরবানিতে কোনো খুঁত থাকার কথা না। একটা কথা বুকে হাত রেখে বলতে পারবেন, যারা এখানে কোরবানি করছেন বাকি বাহিরের সব জায়গা থেকে আপনারা এক্সট্রা অর্ডিনারি কোরবানি এখানে করছেন। কি দ্যাটস দ্য এক্সট্রা অর্ডিনারি যা আপনারা করছেন। আপনাদের মতো কোরবানি বাইরের কেউ কোথাও করছেন না। এটা স্বেচ্ছাচারিতাবিহীন কোরবানি এবং আপনার নফসের কোনো খায়েশ এই কোরবানিতে থাকছে না। অনেককে অনেক জিহাদ করে এখানে কোরবানি করতে হয়। ফ্যামিলির রিকোয়ারমেন্ট আছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে, বহুত কোশ্চেন মার্কস আছে। তারপর কোরবানির নিয়ম কানুনে সমস্যা আছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যিনি মুখবেতিনমান, আল্লাহ যার কোরবানি কবুল করবেন, আল্লাহ যার কোরবানি কবুল করবেন, বহু বালা মুসিবত আল্লাহ এই কোরবানির মাধ্যমে রদ করে দেন বান্দা। হয়তো বান্দা জানি না, বান্দা জানি না এই কোরবানি এমন এক আমল, দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে এই কোরবানি বান্দার সহায় হবে।
ফাইন্নাহু লা ইয়াতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কি কাল কিয়ামতের ময়দানে এই কোরবানির রুষ্টপুষ্ট পশু হয়ে কি আপনার পুলসেরাতের কাছে আপনার বাহন হয়ে এসে উপস্থিত হবে এই কোরবানির পশু। আপনার নিজের কোরবানিতে যতটুকু আপনার নফসের খায়েশ আছে, কি যতটুকুই খায়েশ আছে না কেন, আপনি যে বড় কোরবানিতে শরীক হয়েছেন সেটা সম্পূর্ণ আপনার ততটুকুও নফসের খায়েশ মুক্ত। কাজেই মনে রাখবেন, আমাদের তরিকায় এটা সালেকদের জন্য এমন এক প্রেসক্রিপশন, দিস ইজ এ কাইন্ডস অফ প্রেসক্রিপশন। এটা একটু চোখ খুলেন, শেষ করে দিব। এটা একটা প্রেসক্রিপশন, যে প্রেসক্রিপশনের মাধ্যমে একজন সালেক আল্লাহর দরবারে তাকে মুখবেতিন বান্দা হিসাবে প্রমাণ করতে পারেন। তবে হ্যাঁ, আরেকটা জিনিস অ্যাড করা দরকার, প্রতিটা কোরবানি শেষে আমাদের একটু মোনাজাত করা দরকার। যিনি কোরবানিকারী তিনি ওই সময় মনের ইচ্ছাগুলো আল্লাহর কাছে উপস্থাপন করবেন। এটা অত্যন্ত প্রিয় মুহূর্ত আল্লাহর কাছে। যে কোরবানি করলেন বলতেছে মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। লা ইয়াকাউ ইনদাল্লাহ, মারাত্মক ব্যাপার এটা একটা, আল্লাহর কাছে চলে গেছে মাটিতে পড়ার আগে কোরবানির পশু। কি ওটা একটা প্রিয় মুহূর্ত আল্লাহর কাছে। আর আল্লাহ সুসংবাদ দিছে আগে, তারপর নাম বলছে আবার শেরিল মুখবেতিন। কে না হতে চাই আমরা মুখবেতিন, যদি আল্লাহ কবুল করে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে একটা পরীক্ষা আমাদের সামনে, বছরের শেষ পরীক্ষা, শেষ পরীক্ষা জিলহজ মাস, এরপর থেকে নতুন বছর শুরু। এই পরীক্ষায় যেন উত্তীর্ণ হবার তৌফিক আল্লাহ সবাইকে দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। আল্লাহ দাও, দেখি কারা আছে। মোহাম্মদ সিয়াম হুসাইন, রুবিনা রুবি, আখতার সুরাইয়া, ফেরদৌসি নাহার আউয়াল, মোহাম্মদ আব্দুল বারি, আনোয়ারা শরীফ, কবির হোসেন, শোয়েব খান, কামরুল আনাম, ফেরদৌসি নাহার আউয়াল তার বাবা মার জন্য দোয়া চেয়েছেন। আলী আকবর ভাই আছেন, আবির আহমেদ আরিয়ান, শাফায়াতুল্লাহ রঞ্জন, পাখির ভেজ, ইসরাত জাহান, কোরবান আলী মালয়েশিয়া থেকে আছেন, পপিয়ারা জামান সুমি, ফারুক শেখ মুম্বাই থেকে, মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন যে আমার আব্বা গত 5/7/2022 বেলা 12:40 ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন।
ফাহিম আয়মান, এইচ.এম. মিল্টন, কামরুল আনাম, আমাদের হাসিব ভাই আছেন, সাগর সরকার, মধ্য বিবর্ণ নরসিংদী থেকে আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন, ভালো রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওগুলো ভাগে আসবে না। হ্যাঁ, না একটা বিষয় হচ্ছে যে আল্লাহর যেটা নির্দেশ, ফাকুলু মিনহা, নিজে খাও, গরিব দুস্থ যারা আছে তাদেরকে খাওয়াও। দুইটা, এক হচ্ছে যারা অভাবগ্রস্ত, যারা অভাবগ্রস্ত নয় তাদেরকে খাওয়াও, ঠিক আছে। এখন আসলে এই যে জিনিসগুলা, এগুলো তো অতিরিক্ত জিনিস। যখন মানুষকে দেওয়া হবে বা দানের প্রসঙ্গ আসবে, তখন ভালো এবং সুন্দর জিনিসগুলো দান করার কথা বলা হয়েছে, ঠিক আছে। এখন এগুলার সাথে, এগুলা গোস্তের সাথে মিলায়, এখন আপনি গোস্ত নিজের ভাগে রেখে এগুলা দিয়ে দিলেন, এগুলা তো অতিরিক্ত জিনিস। এগুলাকে ওইটার মধ্যে না আনাই উত্তম। দরকার নাই এগুলাকে নিয়ে আসার, কারণ যারা বছরে অনেকবার গরু খাইতে পারে তাদের কাছে ভুঁড়িটা অনেক টেস্টি জিনিস, কিন্তু যারা গোস্ত কিনে খাইতে পারে না তাদের কাছে গোস্তটাই হচ্ছে মেন জিনিস। এটা আমাদের কাছে অনেক কিছু মনে হইতে পারে, কিন্তু গরিবদের কাছে কিন্তু এটা কোনো ফ্যাক্টই না, তাদের কাছে গোস্তটা হচ্ছে মেন। হ্যাঁ হ্যাঁ, আর নামাজ হচ্ছে 8:30টায়, ঈদের জামাত ইনশাল্লাহ 8:30টায় অনুষ্ঠিত হবে। আর এটাই সুন্নত, কোরবানির মানে ঈদুল আজহার জামাত একটু তাড়াতাড়ি, আর ঈদুল ফিতরের জামাত একটু দেরি করে, এটাই সুন্নত। দূরবর্তীদের সমস্যা হবে না তো ইনশাল্লাহ। আল্লাহ اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন তবে আইন, বলি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোক
অন্তরকে দুরবিত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।